আজ আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু অঙ্ক করব। ক্লাস 12 এর তড়িৎ বিভব চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন 20-22টা মতন কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে আর ব্যাসার্ধের একটি বৃত্তপথের পরিধি বরাবর কোনো একটি আধান কিউ কে সরাতে কি পরিমাণ কার্য করতে হবে। প্রথম কথা, এখানে অপশন দিয়েছে 4টা অপশন। এখানে কি বলছে আর ব্যাসার্ধের একটি বৃত্তপথ, আর ব্যাসার্ধের একটি বৃত্তপথ আসবে। আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে পরিধি বরাবর কোন একটি আধানকে কিউ কে সরাতে, মানে যেখান থেকে মানে হচ্ছে এর ফিনিশিং পয়েন্ট and initial point সেম। তাহলে আমাদের প্রথম কথা আমাদের k q 4 pi epsilon naught into r, এটা হবে না। আমাদের কি বলেছে q কে সরাতে, প্রথম কথা এখানে স্মল q আছে, এই অ্যানসারটা হবে না। এটা 0, এটার মধ্যে আমরা পড়েছিলাম ক্লাস 12 আমাদের ছায়া 93 পেজে আছে যে বদ্ধপথে একটি আধানের পূর্ণ পরিক্রমার জন্য মোট কৃতকার্যের পরিমাণ সমান হয়। ভালো করে, কোন বদ্ধপথে একটি আধানের পূর্বে পথ একটা পূর্ণ পথ পরিক্রমার জন্য এর আধানটা এর ওয়ার্ক ডানটা আমাদের 0 হবে। তাহলে কি হবে? এটা হবে না। তাহলে আমাদের কি হলো? এটা হবে না। তাহলে কোনটা হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার, 0। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের এখানে একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, এখানে কিউ আধান আছে, এখানে -4 কিউ আধান আছে, এখানে আছে 2 কিউ আধান। অপশন দিয়েছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য L দিয়েছে। নেক্সট আমাদের দিয়েছে যে 5 কিউ স্কয়ার বাই হচ্ছে কত 2 পাই এপসাইলন নট ইনটু L C0, আর D দিয়েছে হচ্ছে কত 4 পাই এপসাইলন নট ইনটু R, 4 পাই এপসাইলন নট ইনটু R। ফার্স্টে আমরা এখানে বিভিন্ন টেকনিক ইউজ করব। আমাদের এখান থেকে কি বার করতে হবে? ওয়ার্ক ডান বার করতে হবে। ওয়ার্ক ডান প্রথম কথা আমরা 0 হবে না, এটা একটা ক্লোজ লুপ নয়। এখান থেকে আমাদের বলেছে হচ্ছে কত এই আধানগুলোকে অসীমে পৃথক করতে গেলে কি পরিমাণ কার্য করতে হবে। অসীমে পৃথক করতে গেলে এটা একটা বদ্ধ লুপ হলো, তাহলে 0 হবে না। 4 পাই এপসাইলন নট ইনটু r, এটা হবেই না। rটা সবসময় নিচেই থাকে। 4 পাই এপসাইলন নট মানে হচ্ছে আমাদের কি কোনো কিছু বিভবের সূত্র v = 4 পাই 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই r। এখানে q নেই আর rটা উপরে আছে, 4 পাই এপসাইলন নটটা উপরে আছে, তাই এটাও হবে না। আমাদের এই দুটো অপশনের মধ্যে এটা হবে। আচ্ছা, আমরা কি জানি w, তো v আর w এর মধ্যে সম্পর্কটা কি? v equals w by q। আচ্ছা, আমরা যদি এখানে v টা বার করতে পারি তাহলে আমরা v এর সাথে q যদি গুণ করি তাহলে w v into q। আমরা যদি এখানে ওয়ার্ক ডানটা বার করব, এই v টা বার করব v। আচ্ছা, v তো একটা স্কেলার প্রোডাক্ট। আমরা কি জানি নিচে সবসময় 1/v = 1/4 পাই এপসাইলন নট। টেকনিক এখানে কি বলেছে q একটা স্কেলার প্রোডাক্ট, মানে এটা সিধা যোগ হবে। স্কেলার প্রোডাক্ট সিধা যোগ q 2q - 4q। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি -4q + q +
2q। তাহলে আমাদের এটা কি আসছে, মাইনাস 4q প্লাস মাইনাস 2q। আচ্ছা অসীমে, আচ্ছা একটা জিনিস, অসীমে পৃথক করতে বলছে। অসীমে পৃথক করতে গেলে তখন আমাদের কি বার করতে হবে? অসীমে পৃথক করতে গেলে তখন আমাদের ইউটা ডব্লিউ হয়ে যাবে না? ইউটা মানে কি? আমাদের স্থিতি শক্তি। ইউটা মানে হচ্ছে কি? আমাদের স্থিতি শক্তি। ইউটা আমাদের ডব্লিউ হয়ে যাবে না? অসীমে পৃথক করতে, ভালো করে বুঝো, এটাকে যখন আমরা অসীমে নিয়ে যাব তার জন্য একটা শক্তির প্রয়োজন। তখন যে শক্তিটা প্রয়োজন, মানে যে শক্তিটাই আমাদের এ করতে, সেটাই হচ্ছে কি আমাদের কি হবে? সেটাই হচ্ছে আমাদের ডব্লিউ মানে ওয়ার্ক ডান। শক্তি সূত্র কি? শক্তি সূত্র তখন এটা গুণ হবে, কি আসছে আমাদের? তাই ইউ ইজ ইকুয়াল টু, মানে ইউটা তখন ডব্লিউ হবে, তাহলে কি আসবে? কিউ ইন্টু মাইনাস 4q, মানে হচ্ছে মাইনাস 4q স্কোয়ার, বাই হচ্ছে কত? এল বাই এল। তারপরে হচ্ছে মাইনাস 4q প্লাস 2q, গুণ করলে কি হবে? মাইনাস 8q স্কোয়ার বাই এল। তারপরে এটা আর এটা মাইনাস 2q আর এটা 2q আর q এর জন্য, 2q আর q এর জন্য কি আসবে? প্লাস 2q স্কোয়ার বাই এল, প্লাস 2q স্কোয়ার বাই এল। পুরোটার সাথে কে গুণ, তাহলে কি আসছে? নিচে k বাই l কমন আসলো, মাইনাস 4q মাইনাস 8q স্কয়ার, মানে হচ্ছে কত? মাইনাস 12q স্কয়ার প্লাস 2 মানে হচ্ছে ইনটু 10q স্কয়ার। মাইনাস আসবে একটা, তাহলে যদি মাইনাস আসে তাহলে কি k এর মান কি? 1/4 পাই এপসাইলন নট ইনটু l ইনটু 10q স্কয়ার, যে 10q স্কয়ার মাইনাস আছে একটা, তো 2 দিয়ে গেল 5 দুগুণে 10, 2। তাহলে আমাদের উত্তর কি আসছে? উত্তর আসছে এখানে আছে 10q স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু l। এখানে একটা কি আছে? মাইনাস আছে। তাহলে আমাদের কি আছে? 2 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তো অপশন কি আসবে? মাইনাস 5q স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু বাই 2 এপসাইলন নট ইনটু l। প্রথমত এখানে 4 পাই এপসাইলন নট l আছে, এটা হবে না, এটা হবে অপশন বি টা 2 পাই। আচ্ছা এখানে মাইনাস করে দেব, মাইনাস 5q স্কয়ার বাই 2 পাই এপসাইলন নট, মাইনাস 5q স্কয়ার বাই 2 পাই এপসাইলন নট ইনটু l। আচ্ছা নেক্সট কোশ্চেন, আমাদের বলেছে তড়িৎ বলরেখার সমবিভব তলের সঙ্গে যে কোণ করে। আচ্ছা তড়িৎ বলরেখা সমবিভব তলের সঙ্গে যত কোণ করে। অপশন দিয়েছে এ 0 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 60 ডিগ্রি। কোনটা হবে? এখানে হচ্ছে তড়িৎ বলরেখা সমবিভব তলের সঙ্গে যে কোণ করে। তড়িৎ বলরেখা সমবিভব সঙ্গে, এটা একটা সমবিভব তল, তড়িৎ বলরেখা এইভাবে যায় না কখনো। এটা তড়িৎ বলরেখা সবসময় সমকোণে 90 ডিগ্রিতে উৎপন্ন করে। তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সর্বদা সমবিভব তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অপশন 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন বলেছে আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকে কিউ আধানে আহিত করা হলো। আচ্ছা আর ব্যাসার্ধের একটা ফাঁপা গোলক আছে, এটা হচ্ছে গোলক একটা, এটা হচ্ছে একটা কি গোলক আছে, এটা একটা গোলক, এটা একটা ফাঁপা গোলক, চলছে হচ্ছে কত? 5 নম্বর। ফাঁপা গোলক আছে, এর ভিতরে একটা
কেন্দ্রে একটা হচ্ছে কত কিউ আধান আছে, ফাঁপা গোলকের কিউ আধানে আহিত, কিউ কেন্দ্রে না কিউ আধানে আহিত, যেমন এখানে প্লাস 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 বা মাইনাস হতে পারে, প্লাস 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 কিউ আধানে আহিত আছে, ফাঁপা গোলকে কিউ আধানে আহিত আছে। এর কেন্দ্রে তড়িৎ বিভব বার করতে বলেছে, কেন্দ্রে তড়িৎ বিভব, কেন্দ্রে তড়িৎ বিভব, কেন্দ্রে আবার কি বার করতে বলেছে আমাদের, কেন্দ্রে বার করতে বলেছে তড়িৎ ক্ষেত্র, ভালো করে বুঝো। তো এখানে অপশন গুলো আমি লিখে নিই। অপশন দিয়েছে 4 পাই sin নট ইনটু r, 0, বি দিয়েছে হচ্ছে কত 0, 4 পাই sin নট ইনটু r, ডি এরটা দিয়েছে হচ্ছে কত দুটোই 0, সি এরটা ডি এরটা দিয়েছে হচ্ছে কত 4 পাই কে কিউ বাই r, কে কিউ বাই হচ্ছে কত r, সি। এর ব্যাসার্ধটা বলে দিয়েছে r, এটা হচ্ছে কত r। প্রথমত এটা ফাঁপা গোলক দিয়েছে, ফাঁপা গোলকে হচ্ছে কত কিউ আধানে আহিত করা হয়েছে। আমরা পড়েছি যে কিউ আধানে যদি আহিত থাকে মানে হচ্ছে কিউ আধান কোন খোলক বা গোলকের কেন্দ্রে হচ্ছে কত গোলকের হচ্ছে কত ফাঁপা গোলকের কেন্দ্রে যে আধান থাকে, গোলকের কেন্দ্রে যে আধানটা থাকে, গোলকের কেন্দ্রে যে আধান বা ও পৃষ্ঠে আধান, এই দুটোর জন্য তড়িৎ বিভব সেম হয়। কেন্দ্র আধানের জন্য যে বিভব হয়, পৃষ্ঠ আধানের জন্য সেই বিভব হয়। তাহলে কি আসবে, তাহলে ওটা আসবে আমাদের কত 4 পাই, তাহলে কেন্দ্রে তড়িৎ বিভব আমাদের আসবে কত 4 পাই f sin r naught 1/4 পাই f sin r naught ইনটু হচ্ছে কত q বাই r, হচ্ছে কেন্দ্রের তড়িৎ বিভব কত আসবে 1/4 পাই f sin r naught ইনটু q বাই r ইন তড়িৎ ক্ষেত্রটা কি আসবে, তড়িৎ ক্ষেত্রটা কত আসবে, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ফাঁপা গোলকের কেন্দ্রে, তো এখানে যেমন পৃষ্ঠে আছে বলে পৃষ্ঠে আর কেন্দ্রের তড়িৎ বিভব যেমন একই, কিন্তু পৃষ্ঠে আর এর কেন্দ্রে কোনো আধান আছে, এর কেন্দ্রে কোনো আধান নেই, তড়িৎ ক্ষেত্র 0 আসবে। কেন 0 আসবে, তড়িৎ ক্ষেত্র 0 আসবে, কারণ এর কেন্দ্রে কোনো আধান নেই, আরে একটা তড়িৎ ক্ষেত্র মানে কি, এটা একটা তড়িৎ ক্ষেত্র, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধানের জন্য তো যে তড়িৎ ক্ষেত্রটা মানে যে এলাকা সেটার জন্য তো একটা তড়িৎ ক্ষেত্র হয়, কিন্তু এর কেন্দ্রে কোনো আধানই নেই, তার জন্য তড়িৎ ক্ষেত্র 0 আসবে, তার জন্য তড়িৎ ক্ষেত্র কি আসবে 0। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য নেক্সট একটা কোশ্চেন, দিয়েছে আমাদের, দিয়েছে v ইকুয়ালস টু 6xy মাইনাস y প্লাস 2yz, এটা বলে দিয়েছে আমাদের 1,1,0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, মানে হচ্ছে এই বিন্দুতে বা এই স্থানাঙ্কে তড়িৎ ক্ষেত্র বা এটা কত আসবে, এখানে অপশন দিয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, দুই একটা দিয়েছে হচ্ছে কত i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, তিন একটা দিয়েছে হচ্ছে কত মাইনাস 6i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, চারটা দিয়েছে হচ্ছে কত মাইনাস 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, আমরা জানি e ইকুয়ালস টু মাইনাস dv বাই dx, যখন আমরা e ইকুয়ালস টু মাইনাস d ইনটু 6xy মাইনাস y প্লাস 2yz বাই হচ্ছে বলে dx, x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ, x এর সাথে এটা আমাদের কি, আমাদের ex বার করতে হবে, ex, তখন শুধু x কোনটাতে আছে, x এটাতে আছে, তখন x ভালো করে বুঝো, আমরা ex মানে হচ্ছে যখন x টাকে x এর সাপেক্ষে আমরা যখন ডেরিভেটিভ করব তখন x টা কোনটার সাথে আছে 6xy এর ডেরিভেটিভ কোনটা হবে 6y, যখন এখানে দুটো ভ্যারিয়েন্ট থাকে ভালো করে বুঝো, যখন বিভবে
দুটো বলে দিয়েছে এক্স ওয়াই দুটো অপেক্ষক যখন যেটার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব সেটাকে বাদ দিয়ে যেটা থাকবে বাকিগুলোকে সব কনস্ট্যান্ট ধরে নেবো। যেমন এখানে ওয়াই কনস্ট্যান্ট, ভালো করে বুঝো। ভি এখানে দুটো অপেক্ষক বলে দিয়েছে, দুটো অপেক্ষক বলেছে এখানে আমরা যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো সেটাকে বাদ দিয়ে যা থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তাহলে 6x এর ডেরিভেটিভ কি আসবে মাইনাস dy dx বলেছি, তাহলে আমাদের কি আসবে -6y। আচ্ছা, তাহলে যে ই ওয়াই, এবার যখন আমরা ওয়াই ভালো করে বুঝো, যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন ওয়াই কোনগুলোতে আছে? তিনটেতেই ওয়াই আছে। এই তিনটে যে দিয়েছে সেই তিনটেতেই আমাদের কি আছে? ওয়াই আছে। তাহলে আমরা ওয়াইটাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট। 6xy ডেরিভেটিভ হচ্ছে মাইনাস না ভাগে 6xy ডেরিভেটিভ কি আসবে -6x, y ডেরিভেটিভ কি -1 প্লাস 2yz, 2yz এর ডেরিভেটিভ কি 2z প্লাস 2z। আচ্ছা ez মানে যখন z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন কোনটা আসবে? তখন 2y আছে -2y। তাহলে আমাদের কি শর্ত বলে দিয়েছে? 1, 1, 0 বিন্দুতে 1, 1, 0 বিন্দুতে ভালো করে বুঝো। যখন 1, 1, 0 বিন্দু 0 কোনটাতে আছে? z মানে এটা x এটা y এটা z, এটা x ওটা y ওটা z। যখন z টা 0, ভালো করে এখানে খোঁজো z কোথায় আছে। z টা এখানে 0 তার মানে হচ্ছে এটা 0 হয়েছে, বাকিগুলো তো এক আছে, তার মানে এটা কত আসবে? 6 -6। এটাতে কত আসবে? -6 -1, সরি এটা 6 আছে, 6 -1 মানে হচ্ছে -5, আগে একটা মাইনাস আছে -5। এটাতে ez টা কত আসবে? ez টা আসবে হচ্ছে কত? -2। ez টা আসবে কত? -2। তাহলে হচ্ছে এটাতে একটা মাইনাস আছে, তাহলে আমাদের কি আছে? -6 -5 -2। ex কত আছে? ex ভালো করে বুঝো, ex হচ্ছে কত? -6। ey বলে দিয়েছে আমাদের হচ্ছে -5, ez বলে দিয়েছে হচ্ছে -2। তাহলে আমাদের এখান থেকে যখন এখানে i ক্যাপ j ক্যাপ মানে যে ডিরেকশন বলেছে তখন এটা ডিরেকশন করব, আমি যদি মাইনাস কমন নিই তাহলে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2k, তাহলে কোন অপশনটা কারেক্ট? এটা হবে না। এখানে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, ভালো করে বুঝো। এখানে i ক্যাপ এখানে ফার্স্ট এ শুরু হচ্ছে 6 দিয়ে, x টা কখনো x টা যখন 6y এখানে বলে দিয়েছে 1, তাহলে x টা কখনো আমাদের 6 ছাড়া অন্য কিছু হতে পারে? আগে বুঝো, যখন i এর ডিরেকশন যে কনস্ট্যান্টটা থাকবে মানে কত i ক্যাপ মানে কত i ক্যাপ সেটা 6 ছাড়া কিছু হতে পারে? কেন হবে না? y বলে দিয়েছে, যখন আমরা এটার সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন x টা উড়ে যাবে, শুধু থাকবে -6y যদি থাকে তো y মান তো 1 বলে দিয়েছে, আমাদের এখানে 0, তাহলে এখানে আমাদের হচ্ছে কত? i ক্যাপ জীবন হবে না, i ক্যাপ ফার্স্টে যেগুলো থাকবে সেগুলো। এখানে বলে দিয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ, এটার মধ্যে এই দুটোর মধ্যে এটা হবে না, আমরা দেখলাম ক্যালকুলেশন করে 6i ক্যাপ মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। নেক্সট আমাদের একটা কোশ্চেন বলেছে, একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর ভ্রামক মানে p বলে দিয়েছে আমাদের, p বলে দিয়েছে হচ্ছে কত? আমাদের তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বলে দিয়েছে হচ্ছে কত? 16 ইনটু 10⁻⁹ কুলম্ব ইনটু মিটার। থিটা বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি, আর আমাদের বলে দিয়েছে হচ্ছে কত? কেন্দ্র মানে হচ্ছে আর বলে দিয়েছে 0.6 মিটার দূরত্বে আছে, 0.6। এখান থেকে বলেছে আমাদের কি বার করতে হবে? তড়িৎ বিভবের মান, মানে ভিটা আমাদের বার করতে হবে, ভিটা বার করতে হবে। আচ্ছা ভিটা বার করতে হবে, ভিটা এখানে অপশন গুলো দিয়েছে হচ্ছে কত? 200 ভোল্ট, বি দিয়েছে হচ্ছে কত? 300 ভোল্ট, সি দিয়েছে 250 ভোল্ট, ডি দিয়েছে হচ্ছে কত? 0 ভোল্ট। আমাদের এখানে ভালো করে বুঝতে হবে, আমরা বইয়ে পড়েছি, তো এখানে আমরা বইয়ে পড়েছি হচ্ছে তড়িৎ বিভবের মান ভি এর একটা সূত্র আছে কে পি cos থিটা, কেপি cos থিটা বাই হচ্ছে কত? আর স্কয়ার। আচ্ছা cos থিটাটা আমরা কখন আনতে গেলে আমরা ভেক্টরে কখন cos থিটা আনি? মানে ডট প্রোডাক্ট তাই কি
পি ডট কেপি ডট ইন্টু আর, কার সাথে? আর এর সাথে, নিচে একটা আর গুণ করলাম, আর কিউব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা বইয়ে প্রুফ আছে, দেখে নেবে। ভি ইকুয়ালস টু কেপি কস থিটা। আমি বলে দিচ্ছি কত পেজে, ছায়া বইয়ের 102 পেজে এটা করা আছে, ছায়া বইয়ের 102 পেজে এটা করা আছে, আমি দেখিয়ে দিতে পারি। ভি ইকুয়ালস টু কেপি কস থিটা বাই আর স্কয়ার ইনটু কেপি ডট আর বাই হচ্ছে কত আর কিউব, এটা। আচ্ছা, আমরা এবার কি কি আমাদের পি বলে দিয়েছে, কস থিটা, থিটা মানটা বলে দিয়েছে, আর বলে দিয়েছে, আমরা এবার ভ্যালু করলে বেরিয়ে আসবে কোনটা হবে অ্যান্সার। প্রথম কথা আমাদের 0 ভোল্ট হবে, এটা বাদ দিয়ে বাকি তিনটের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, ভি ইকুয়ালস টু, ভি কত, কে এর মান কি 9 * 10 টু দি পাওয়ার 9, পি এর মান কত পাওয়া যায় 16 * 10 টু দি পাওয়ার -9, cos থিটা, cos 60 ডিগ্রি মান কত, হাফ ইনটু r স্কয়ার, r স্কয়ার মানে 0.6 ইনটু 0.6, তো এটা কেটে গেল, 2 8 2 গুণে 16, 8 9 ইনটু 100, নিচে একটা ছিল 36 দুগুণ 72, 36 দুগুণ হচ্ছে কত 72, তো 72 যদি হয় 36 দুগুণ হচ্ছে কত আমাদের বলে দিয়েছে 72, তাহলে আমাদের কত ভোল্ট আছে 200 ভোল্ট, তো অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। 250 ভোল্ট হবে না, ভালো করে বুঝো, দুটো অপশন সেম আছে, এই দুটো আছে, 250 হবে না, 250 হবে না, তাই এই দুটোর মধ্যে একটা হবে, অপশন বি সি এর মধ্যে যে কোনো একটা, যেহেতু এখানে বি হয়নি, মানে বি এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম হচ্ছে 200 ভোল্ট আছে, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। নেক্সট আরেকটা বলেছে আমাদের, নেক্সট আরেকটা কোশ্চেন বলেছে আমাদের, R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি আহিত গোলকের পরিবাহীকে একটি পরিবাহিত দ্বারা যোগ করা হলো। R1 R2 ব্যাসার্ধের দুটি আহিত গোলকের পরিবাহীকে একটি পরিবাহিতার দ্বারা যোগ করা, একটি পরিবাহিতা দ্বারা যোগ করলাম, একটি পরিবাহিতা দ্বারা গোলক দুটি আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব কত, ধরি এটাতে কি তলমাত্রিক ঘনত্ব মনে করতে পারো, মাত্রিক ঘনত্বের অনুপাত, মানে আমাদের কি বার করতে হয়েছে সিগমা 1 সিগমা, তাই তো। আচ্ছা, R1 R2 ব্যাসার্ধ আমরা কি জানি, এখানে সিগমা ইকুয়ালস টু কি, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এম, কিউ বাই এম মানে কি, এটা হচ্ছে ওই এর ক্ষেত্রফল, কিউটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল, তো আমরা সিগমা 1 ইকুয়ালস টু q1 ইনটু পাই r স্কয়ার, পাই r1 তার স্কয়ার, সিগমা 2 q2 বাই হচ্ছে কত পাই r2 তার স্কয়ার। ঠিক আছে, এবার এখানে আমাদের q1 এর ভ্যালুটা যদি আমরা বার করি, q1 ইকুয়ালস টু সিগমা 1 পাই r1 তার হোল স্কয়ার, সিগমা 2 ইকুয়ালস টু q2 ইকুয়ালস টু সিগমা 2 ইনটু পাই r2 তার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু একটি তলমাত্রিক ঘনত্বে একটি পরিবাহী দ্বারা আহিত করা হয়েছে, একটি পরিবাহী দ্বারা কি করা হয়েছে, যোগ করা হয়েছে, বা একটি পরিবাহী দ্বারা যোগ করা হয়েছে, তাহলে এদের মধ্যে বিভবটা আমাদের সেম হবে, বিভবটা সেম হবে, যেহেতু q1 বাই হচ্ছে 4 পাই f sin a naught into r ইকুয়াল টু 4 পাই q2 বাই হচ্ছে 4 পাই f sin a naught into r1, এটা হচ্ছে r f sin a naught দুই দিকে সমান পেয়ে গেল। আচ্ছা, q1 এর মান আমরা সিগমা 1 বাই পাই, যদি এই দুটো করি ভালোভাবে বুঝো, q1 আর q2 উপরে আছে, দুটো মাঝে সমান আছে, দুটো ভ্যালু সেম, পাই কনস্ট্যান্ট কেটে গেল, আমরা সিগমা 1 আর 2 স্কয়ার, তাহলে সিগমা 2
সিগমা 1 r1 তার স্কয়ার বা হচ্ছে কত r1 ইকুয়ালস টু সিগমা 2 হচ্ছে কত r1 তার হচ্ছে r1 বাই হচ্ছে কত সিগমা 2 r2 তার স্কয়ার, এটা হচ্ছে কত r2। তাহলে আমাদের কি আসবে, ভালো করে বুঝে, এখান থেকে একটা একটা করে কেটে গেল, তাহলে আমাদের কি আসছে সিগমা 1 r1 ইকুয়ালস টু সিগমা 2 ইকুয়ালস টু সিগমা 2 ইনটু r, তো সিগমা 1 বাই হচ্ছে কত সিগমা 2 ইকুয়ালস টু r2 বাই হচ্ছে কত r1। তো আমার তাহলে উত্তর এটা আসবে আমাদের, উত্তর আমাদের এটা আসবে। তাহলে কি বলতে চাইছে, এর দুটো গ্লোব দিয়েছে, দুটো গ্লোব পরিবাহী গ্লোব, তা r1 r2, এটা একটা যাই হোক কিছু দিয়ে এটা যুক্ত করা, যেটা পরিবাহী তার দ্বারা বা যাই হোক কিছু দিয়ে যুক্ত করে, তখন এদের মধ্যে তন্মাত্রিক ঘনত্ব অনুপাত হচ্ছে সিগমা 1 ইস টু সিগমা। তো সিগমা 1 ইকুয়ালস টু, আমরা সবথেকে সহজ চ্যাপ্টার হচ্ছে তড়িৎ বিভব, এটা একটা স্কেলার, তড়িৎ বিভব একটা স্কেলার পড়ে, এটা হচ্ছে যা পারবে সিধা সিধা যোগ গুণ ভাগ করে দেবে, যাই হবে সিধা সিধা হবে। সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, তাই সেখান থেকে আমরা এখান থেকে কিউ1 কিউ2 বার করব, কিউ1 কিউ2 বার করার পর কিউ1 আর কিউ2 সেম হবে, যেহেতু এটা পরিবাহী দ্বারা যুক্ত করেছে, এদের মধ্যে আধানগুলো সেম থাকবে, আধান বন্টিটা সেম আসবে। তাহলে আমাদের কি আসবে, তাহলে সিগমা 1 ইনটু r1 ইকুয়ালস টু সিগমা 2 বাই r2, তাহলে সিগমা 1 ইকুয়ালস টু বাই সিগমা 2 বাই হচ্ছে r2 বাই হচ্ছে r1। দ্য নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের এখানে একটা কোশ্চেন বলেছে যে একটি সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কোনটা সেম 60 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে হচ্ছে কত কিউ প্লাস, এটা হচ্ছে কত সরি কিউ কিউ প্লাস কিউ, এটা বলে দিয়েছে। তাহলে এর বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে হচ্ছে কত স্থিতি শক্তি, স্থিতি শক্তি, আচ্ছা স্থিতি শক্তি, স্থিতি শক্তি এটা 0 আসবে, স্থিতি শক্তিটা 0 আসবে। স্থিতি শক্তি যদি 0 আসে তাহলে কিউ এর মানটা কত হবে, কিউ এর মানটা চাইছে, অপশনে বলেছে হচ্ছে কত √2 বাই কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর, নিচে আসবে কত, এটা বলে দিয়েছে হচ্ছে কত এটা ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের এ, সরি ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে এটা আমাদের এ আসবে। তাহলে হচ্ছে বি বলে দিয়েছে কিউ স্কয়ার √2 এপসাইলন নট ইনটু এ। অপশন সি বলেছে হচ্ছে প্লাস 2 কিউ, অপশন ডি মাইনাস 2 কিউ, অপশন ডি বলেছে হচ্ছে কত -2 কিউ বাই হচ্ছে কত -2 কিউ বাই হচ্ছে 2 প্লাস 2, কোনটা আসবে आंसर। আচ্ছা আমরা এখানে দেখব স্থিতি শক্তি হচ্ছে কত আমাদের u is equal to q1 into q2 বাই হচ্ছে কত r, সরি r স্কয়ার না r, তো এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা। তাহলে আমরা যদি করি এইটা, এই দুটো বিন্দুর জন্য স্থিতিশক্তি কত আসবে, এই দুটো বিন্দুর জন্য আসবে আমাদের হচ্ছে কত, আচ্ছা এটা যদি এ এটা একটু সমকোণ ত্রিভুজ, তাহলে এটা আসবে আমাদের √2a, তো কিউ বাই হচ্ছে কত a প্লাস কিউ স্কয়ার বাই হচ্ছে কত, এই দুটো বিন্দুর জন্য আবার হচ্ছে, এই দুটো বিন্দুর জন্য হচ্ছে কত প্লাস কিউ বাই হচ্ছে কত আমাদের √2 আসবে, √2a, এটা টোটালটা হচ্ছে কত আমাদের 0, স্থিতি শক্তি বলে দিয়েছে টোটাল স্থিতি শক্তি। তাহলে আমাদের হচ্ছে কত ওইদিকে 0 আছে, a কিউ এটা কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে কি থাকলো, আমরা যদি এখান থেকে দেখি সরি এই কিউটা কাটবে না, এই কিউগুলো কেটে যাবে, এইটা এখান থেকে একটা কাটবে, এখান থেকে এটা কাটবে, আমাদের থাকছে কিউ প্লাস হচ্ছে কত কিউ প্লাস কিউ বাই √2 ইকুয়ালস টু 0, কিউ যদি কমন নিই আমি, তাহলে কি আসে 1 প্লাস 1 বাই √2 ইকুয়ালস টু মাইনাস কিউ, ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের মাইনাস কিউ, তাই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কিউ
ইকুয়ালস টু মাইনাস রুট টু কিউব বাই হচ্ছে কত রুট টু প্লাস ওয়ান ভালো করে বুঝো রুট টু এখানে যখন রুট টু চলে আসে তখন রুট টু কোনগুলোতে আছে অপশন এটা হবে না এই তিনটের মধ্যে একটা হবে আচ্ছা মাইনাস টু আচ্ছা আমরা এখানে অপশন উভয় দিকে রুট টু দিয়ে গুণ করছি উভয় দিকে রুট টু দিয়ে গুণ করবো মাইনাস টু কিউব বাই হচ্ছে কত টু এর সাথে রুট টু গুণ করলে যে দুই তাহলে হচ্ছে কত রুট টু তাহলে কত আসছে আমাদের অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই দুটো হবে না নেক্সট কোশ্চেনে যাব আমরা নেক্সট কোশ্চেন আমাদের বলেছে হচ্ছে এখানে বলেছে হচ্ছে কত প্লাস কিউ মাইনাস কিউ আদান আছে এটা চতুর্ভুজের কেন্দ্রে এতগুলো আধান আছে তাহলে এই কেন্দ্রে চতুর্ভুজের কর্ণে কেন্দ্রে ই ও ভি কত অপশন দিয়েছে হচ্ছে কত ই ইকুয়ালস টু 0 ভি ইকুয়ালস টু 0 অপশন বি E equals to 0, B not equals to 0. Option C, E not equals to 0, B equals to 0. Option D, E not equals to 0, B not equals to 0. আচ্ছা ভালো করে বুঝে এটা চতুর্ভুজের কর্ণে এত আদান দিচ্ছে আচ্ছা আমরা চতুর্ভুজের কর্ণটা চতুর্ভুজ একটা এ বি সি ডি প্লাস কিউ আদান আছে মাইনাস কিউ আদান আছে এর কেন্দ্রে দুটি কোণের ছেদবিন্দু হচ্ছে ওদের কেন্দ্র দুটি কোণের ছেদবিন্দুতে এখানে ই আর ভিটা আচ্ছা ভালো করে বুঝো আমরা ই আর ভিটা কি আসবে প্রথম কথা ভিটা হচ্ছে কত স্কেলার প্রোডাক্ট ভিটা তখনই জিরো হয় ভিটা কখন জিরো হয় এটা বড় না ভিটা কখন জিরো হয় ভিটা জিরো হবে তখন যখন মোট বা টোটাল প্লাস চার্জ ইকুয়ালস টু মাইনাস চার্জ টোটাল যতগুলো প্লাস চার্জ থাকবে তার ততগুলো যদি মাইনাস চার্জ থাকে একটা সংস্থার মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে তখন সেটার জন্য বিটা হচ্ছে জিরো আসবে তখন সেটার জন্য বিটা হবে জিরো আচ্ছা আমরা দেখব দুটো আচ্ছা আমরা এটা দেখব এবার হচ্ছে ইটা আচ্ছা তাহলে আমরা এখানে দেখি ফার্স্ট কোশ্চেন যখন বিটা কখন জিরো বিটা তখন জিরো যদি প্লাস কিউ সংখ্যা এবং মাইনাস কিউ সংখ্যা যখন সেম হয় তখন জিরো আসবে আচ্ছা এখানে কতটা প্লাস একটা মাইনাস তিনটে তাহলে প্লাস চার্জ তাহলে আমাদের কি আসছে প্লাস চার্জ নট ইকুয়ালস টু মাইনাস চার্জ তাহলে ভি জিরো হবে ভি কোথায় জিরো আছে সেই অপশনগুলো আগে বাদ দেবো এটাতে ভি জিরো এটাতে ভি জিরো অপশন এ আর সি বাদ বি আর ডি এর মধ্যে একটা হবে আচ্ছা আমরা দেখব প্লাস কিউ আদান মাইনাস কিউ আদান কর্ণের দুটো প্রান্ত বিন্দুতে প্লাস কিউ আদান মাইনাস কিউ আদান এখানে আছে মাইনাস কিউ আদান আচ্ছা যখনই একটা কেন্দ্রে এখান থেকে দুটো কর্ণের দুই প্রান্ত হচ্ছে মাইনাস কিউ আদান এরা কি কেন্দ্রের দিকে আসবে না উপর বাইরের দিকে ছুটবে কেন্দ্রের দিকে আকর্ষিত হবে মাইনাস প্লাস থাকলে কেন্দ্র যেমন মাইনাস প্লাস আছে এটা প্লাস কিউ আদানটা এর দিকে আসবে আকর্ষণ কিন্তু এটা তো রিপালসিভ এটা তো কেন্দ্র তো আসছে এটা কেন্দ্র থেকে দূরে সরে যাবে যেহেতু এটা সেম আধান কেন্দ্র থেকে দূরে সরে যাবে তার জন্য এখানে এটার জন্য মানে হচ্ছে মাইনাস কিউ আদান এটার জন্য জিরো মানে হচ্ছে বি ডি ই যেহেতু বিডি কর্ণের জন্য হচ্ছে কত জিরো আসবে কিন্তু এখানে দেখো এসি কর্ণ বরাবর এখানে প্লাস কিউ আদান এখানে মাইনাস কিউ
এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে যে প্লাস কিউ আছে এখানে মাইনাস কিউ আছে, তো প্লাসটা কি যদি মাইনাসের দিকে আসার চেষ্টা করে, প্লাসটা কি মাইনাসের দিকে আসার চেষ্টা করবে, প্লাস কি মাইনাস, তখন এটার জন্য কেন্দ্রে একটা বিভব, কেন্দ্রে একটা বিভব উৎপন্ন হয়, কেন্দ্রে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, কেন্দ্রে একটা তড়িৎ ক্ষেত্র, তাহলে ইটা হচ্ছে কত, ইটা হচ্ছে আমাদের কি আসবে বিডি, বিডি আর প্লাস হচ্ছে কত এসি, কিন্তু এটার জন্য তো বিডির জন্য তো জিরো, কিন্তু এস এর জন্য সামথিং কিছু একটা আসবে, এস এর জন্য সামথিং কিছু একটা আসবে, মানে জিরো তো হচ্ছে না, এটা তো জিরো না, তাহলে ই কোনটাতে জিরো, ই এটাতে জিরো আছে, তাহলে এই অপশনটা একদম হবে না, ই কোনটাতে জিরো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট নেক্সট কোশ্চেনে একটা যাব, যেই থেকে একটা কোশ্চেন নেব আমরা। এখানে কি বলেছে, আর ব্যাসার্ধের দুটি পাতলা রিংয়ের সমক্ষীয়ভাবে পরস্পর থেকে আর দূরত্বে আছে। আচ্ছা সমক্ষীয় মানে সেম, মানে আর ব্যাসার্ধের দুটি রিং আছে। আচ্ছা মানে বলতে চাইছে এখানে হচ্ছে কত, আর ব্যাসার্ধের দুটো রিং আছে, এটা আর এটা, ভালো করে বুঝো, এটা আর এটা ব্যাসার্ধ হচ্ছে কত, আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের দুটি রিং নিয়েছি, এটা হচ্ছে কত সমঅক্ষীয়তে আছে, এটা হচ্ছে কত আমাদের সমঅক্ষীয়তে আছে, এটার দূরত্বটাও দিয়েছে হচ্ছে কত আমরা, এটা দূরত্বটাও দিয়েছে কত, ধরো এটা এ, এটা হচ্ছে কত বি করো বা বি রিং, এটা কেন্দ্রে, এটার কেন্দ্রে আর কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবং সমঅক্ষীয় মানে সেম অ্যাক্সিস বরাবর আছে, সেম অ্যাক্সিস বরাবর আছে, ভালো করে বুঝো কিন্তু, যেই সেম অ্যাক্সিস বরাবর আছে, সেম অ্যাক্সিস বরাবর, এখান থেকে বলেছে আমাদের, এখান থেকে কি বার করতে বলেছে আমাদের, কি বলে আমাদের এটা রিং এর কেন্দ্রে আনতে, আচ্ছা এখানে বলেছে, আচ্ছা আমাদের বলে দিয়েছে হচ্ছে কত, এটা Q1 আধান আছে, এখানে Q1 আধান আছে, এখানে হচ্ছে কত Q2 আধান আছে, Q2 আধান আছে, ভালো করে বুঝবে। এখান থেকে বলেছে হচ্ছে প্লাস Q আধানকে বা প্লাস Q আধানকে, প্লাস Q আধানকে এই দুটোর মধ্যে কেন্দ্রে আনতে বা এই সংস্থা আছে রিং এর কেন্দ্রে আনতে, তো আধানকে একটি রিং এর কেন্দ্রে আনতে, একটি রিং এর কেন্দ্রে আনতে কার্য, ভালো করে বুঝো, আমাদের এখান থেকে কি দিয়েছে ভালো করে বুঝবে, দুটো বৃত্তাকার রিং নিয়ে সেম অ্যাক্সিস বরাবর আছে, এটাকে কি বলেছে প্লাস Q1 আধানের জন্য, এটা এতে প্লাস Q আধান আছে এ রিং এ, আর বি রিং আছে প্লাস Q2 আধান আছে, এবার বলেছে আমাদের প্লাস Q আধানকে একটি রিং এর কেন্দ্রে আনতে, গেলে ওদের মধ্যে কৃতকার্য করতে হবে, আচ্ছা আমরা W=VQ পড়েছিলাম, সেই সূত্র অ্যাপ্লাই করব, W=V, তার জন্য আমাদের ভিটা বার করতে হবে, ভিটা কিভাবে বার করব ভালো করে বুঝবে, আমরা পড়েছিলাম ভিটা V ইকুয়ালস টু, একটা হচ্ছে কত আমরা পড়েছিলাম ছায়া বয়ের 105 এর সেম একটা অঙ্ক আছে, সেটা উত্তরটা আছে হচ্ছে কত 71 ভোল্ট, সেটা হচ্ছে কত যেইতে এসেছিল, ওটা উদাহরণস্বরূপ এসেছিল, কিন্তু এটা হচ্ছে জেনারেল ফর্মুলা একটা দিয়েছে, ওটা উত্তর ছিল 71 ভোল্ট, দেখবেন, আর এটা ফর্মুলা বেস অঙ্ক, তাহলে আমাদের এটা ভালো করে বুঝবে, এটার কেন্দ্রে যাওয়ার জন্য কত, এটা আসবে কত r² মানে হচ্ছে r² প্লাস হচ্ছে কত r², আবার এটার জন্য এটা কত আসবে সেম r² প্লাস r² মানে হচ্ছে √2r, মানে কত আসবে √2r, ভালো করে বুঝবে। এবার বুঝো, এবার হচ্ছে আমাদের হচ্ছে কত V1 যে এ রিং এর জন্য এর উপরে আছে বিভবটা একটা মানে V1 এর জন্য, এটা হচ্ছে V1 এর জন্য 1 মানে হচ্ছে কত এ রিং এর জন্য বিভব, তাহলে কি আসবে সেটা, তাহলে কি আসবে আমাদের K কিউ বাই হচ্ছে কত r আসবে, K
কে কিউ বাই হচ্ছে কত আর আসবে। আচ্ছা V12 এর জন্য কত আসবে, V12 মানে হচ্ছে কত, ভালো করে বুঝো, V12 এর জন্য কত আসবে, V12 এর জন্য কত আসবে, বি এর কেন্দ্র আধানের জন্য, বি এর কেন্দ্র আধানের জন্য এ কেন্দ্রে একটা বি এর জন্য এর উপর একটা বিভব আসবে, সেটা হচ্ছে কত আসবে আমাদের সরি এটা কিউ আসবে, Q1 যে Q2 বাই Q2 বাই হচ্ছে কত, Q2 বাই হচ্ছে কত √2 সেম ভাবে হচ্ছে V2 এর জন্য, V22 এর জন্য আছে বি রিং এর জন্য, বি রিং এর উপর একটা বিভব আছে, সেটা হচ্ছে কত হচ্ছে Q2 Q2 বাই হচ্ছে কত, Q2 বাই হচ্ছে কত R2, Q2 বাই হচ্ছে কত R2। আচ্ছা ভি আচ্ছা V2 এর জন্য, একের জন্য 2 এর উপর একটা বিভব আছে, সেটা হচ্ছে V21 ইকুয়ালস টু Q2 বাই হচ্ছে কত, Q2 বাই হচ্ছে কত √2 R2। এবার আমাদের টোটাল ভিটা বার করতে হবে, হচ্ছে ভি নেটটা কত আসবে, ভালো করে বুঝো, তাহলে এটা ভি নেটটা কত আসবে, আচ্ছা ভি নেটটা কত আসবে আমাদের হচ্ছে কত, এটা V1 আর V1 আর V2 এই দুটোর মধ্যে আমরা হচ্ছে কত দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে আমরা ভি নেটটা পাবো, দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ভি নেটটা পাবো, তাহলে কত আসবে Q1 বাই হচ্ছে কত R1 প্লাস Q2 বাই হচ্ছে কত, সরি Q1 বাই হচ্ছে কত √2 R1 মাইনাস Q1 বাই হচ্ছে কত R2 প্লাস মাইনাস Q2 বাই হচ্ছে কত √2 R2। এখান থেকে আমরা যদি কমন নিই, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, যে Q1 যে কমন আসছে, আচ্ছা Q1 ইনটু Q1 ভালো বুঝো, Q1 এটা হচ্ছে কত আমাদের Q1 বাই হচ্ছে কত R1, Q1 বাই হচ্ছে কত R1, Q1 বাই হচ্ছে কত R1, Q2, আচ্ছা সরি একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, এটা কি বলেছেন V12 যে 2 এর জন্য এর উপর, তাহলে এটা আমাদের Q2 আসবে, আর এটা 1 এর জন্য তাহলে এটা 1 আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 2 আসবে, এটা হচ্ছে কত আমাদের 2 আসবে, যে এটা হচ্ছে Q2 বাই হচ্ছে Q1 আসবে, তাহলে আমাদের তাহলে আমাদের এখান থেকে কি আসছে Q1 কমন নিতে হবে, তাহলে আমাদের আসছে হচ্ছে কত Q1, তাহলে আমাদের আসছে কত Q1 মাইনাস Q2 বাই ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে কত 1 বাই √2 কমন নিলে আই হচ্ছে 1 বাই √2 মাইনাস 1 বাই √2 মাইনাস 1 বাই হচ্ছে কত 1 বাই √2 মাইনাস 1। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভি নেট আসলো, আচ্ছা এখান থেকে আমি যদি করি তাহলে আমাদের কি আসবে Q1 মাইনাস Q2 বাই হচ্ছে কত 1 বাই 1 মাইনাস √2 বাই হচ্ছে কত 2 আমার এটা হচ্ছে কত ভি পেলাম, তো ভি এর পেয়েছি, তাহলে হচ্ছে V W VQ, ভি এর মানটা আমরা কি পেয়েছি, হচ্ছে কত Q1 মাইনাস Q2 ইনটু 1 মাইনাস √2 বাই হচ্ছে কত 2 ইনটু হচ্ছে কত Q একটা গুণ হয়ে যাবে, শুধু এটার সাথে Q গুণ হয়ে যাবে, তাহলে আমরা ফার্স্টে কি দেখেছি, এরকম কোনো কোশ্চেন থাকে যখন সেম অ্যাক্সিস বরাবর করবে, দুটো দূরত্ব r বলা দিয়েছে এখানে, দুটো দূরত্ব, এটা হচ্ছে আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ছায়া বইয়ে হচ্ছে কত 199 পেজে আছে, দেখতে হবে এখান থেকে হচ্ছে কত সেম অ্যাক্সিস বরাবর V1 এর জন্য হচ্ছে রিং এর 1 হচ্ছে 1 নম্বর রিং এর জন্য এর উপরে একটা বিভব আছে, আর 2 নম্বর রিং এর জন্য এর উপরে একটা বিভব পাস করবে, সেটা হচ্ছে কত Q2 বাই √2 আবার এটার উপরে হচ্ছে কত, এটা V2 এর জন্য হচ্ছে কত 2 নম্বর রিং এর জন্য বা B রিং এর জন্য ওর নিজের উপরে একটা নিজস্ব বিভব আছে, সেটাকে আর 1 এর জন্য এর উপরে একটা
বিভব আছে, একের জন্য এর উপর একটা বিভব আছে, সেটা হচ্ছে কত KQ1। যখন একের জন্য হবে তখন আধানটা আসবে কত KQ1, যখন B12 এর জন্য আসবে হচ্ছে কত, যখন 2 এর জন্য এক হবে তখন আসবে হচ্ছে কত Q2। এটা মাথায় রাখতে হবে ব্যাস। বাকি দুটোকে দুটোকে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে যেটা পাবো সেটার সাথে আমরা কিউ গুণ করলে আমরা ডবল পেয়ে যাবো। আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন নেব হচ্ছে নেক্সট কোশ্চেন দিয়েছে হচ্ছে কত ই বলে দিয়েছে আমাদের ই বলে দিয়েছে হচ্ছে আমাদের কত ই বলে দিয়েছে 30 মূল বিন্দুতে বিভবের মান v0, মূল বিন্দুতে বিভবের মান হচ্ছে v0, x ইকুয়ালস টু 2 মিটার, x ইকুয়ালস টু 2 মিটার দূরত্বে বিভবের মান va, যখন x ইকুয়ালস টু 2 মিটার বিভবের মান হচ্ছে va, তাহলে va মাইনাস v0 মানে হচ্ছে আমাদের এখান থেকে v0 বলে দিয়েছে হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমাদের কত বার করতে হবে, কি বার করতে হবে, এখান থেকে আমাদের হচ্ছে কত বিভবটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটার মান বলে দিয়েছে কত +60 i ক্যাপ, বি হচ্ছে কত -60 j ক্যাপ, সি হচ্ছে কত -70 j ক্যাপ, ডি হচ্ছে কত -80 j ক্যাপ, -80 j ক্যাপ। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আচ্ছা আমরা জানি E ইকুয়ালস টু, এটা হচ্ছে কত জেই মেন্সে আসছিল, জেই এটা কততে আসছিল, এটা হচ্ছে কত 2014 সালে আসছিল, জেই মেন্সের কোশ্চেন 14 সালে আসছিল। E ইকুয়ালস টু -dv/dx, তো আমাদের এখান থেকে কি বলতো dv -dv ইকুয়ালস টু edx, আচ্ছা আমরা মাইনাসটা এদিক থেকে -edx লিখতে পারি। আচ্ছা e এর মান কি বলেছে, e এর মান 13x2 i ক্যাপ, 13x2 i ক্যাপ মানে হচ্ছে কত i ক্যাপ, 13x2 হচ্ছে কত i ক্যাপ, 13x2 i ক্যাপ মানে 13x2 এর ডিরেকশন বোঝানোর জন্য, তাহলে 13x2 dx, তাহলে আমাদের কত আছে -30 ইনটু x স্কয়ার, মানে আমরা যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এটা আসবে v, এটা আসবে আমাদের কত হচ্ছে কত v আসবে, এটা হচ্ছে আমাদের কত v আসবে, v ইকুয়ালস টু -30x, v ইকুয়ালস টু -30x ইনটু x স্কয়ার ইনটু dx এর ডেরিভেটিভ হচ্ছে কত x কিউব বাই হচ্ছে কত 3, তাহলে এটার আপার লিমিট হচ্ছে কত, এখান থেকে বলে 0 থেকে 2, 0 থেকে 2, আচ্ছা 0 থেকে 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 3 × 10 -10 ইনটু 2 টু দি পাওয়ার কিউব মাইনাস হচ্ছে কত 0, তাহলে আমাদের কত আছে -80 কোথায় আছে, সরি এটা i না -80, তাহলে +60 i ক্যাপ হবে না। প্রথম কথা এটা হচ্ছে কত j ক্যাপ হবে, j ক্যাপ মানে হচ্ছে y অ্যাক্সিস মানে হচ্ছে এটা এই তলটা কোথায় অবস্থিত, এই তলটা কোথায় অবস্থিত ভালো করে বুঝো, যদি হচ্ছে i এর সাথে আমাদের হচ্ছে কত j ক্যাপ হচ্ছে কত লম্বা, এটা অবস্থিত হবে হচ্ছে কত আমাদের, এটা অবস্থিত হচ্ছে আমাদের কথা x আর z তলে অবস্থিত হবে প্রথম কথা, এটা হবে না, এটা হবে না, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, -80 j ক্যাপ, -80 j ক্যাপ, -80 j ক্যাপ। -80 j ক্যাপ। আচ্ছা নেক্সট কোশ্চেন, আমরা হচ্ছে কত, আমরা যাব এটা সমবাহু ত্রিভুজ আছে এ বি সি, হচ্ছে কত সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা যেই 5 সালে আসছে, সরি না এটা হচ্ছে কত আমাদের 11 সালে আসছে, এটা হচ্ছে কত আমাদের কি বলেছে, এর ভার কেন্দ্রে
ভার কেন্দ্রে বিভবটা কত হবে, ভোল্টটা কত আসবে, ভোল্টটা কত আসবে। আচ্ছা আমরা কি জানি ভোল্ট, ভার কেন্দ্র, এটা হচ্ছে সরি ভার কেন্দ্র বিভবটা কত আসবে, এ এ এ এর অপশনগুলো দিয়েছি এ বি সি ডি, 0 আসবে, একটা আসবে কত এ ব্যাসার্ধে, এ ব্যাসার্ধে, এ ব্যাসার্ধে, তাহলে এটা আসবে কত আমাদের 1/4 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে কত আর ইনটু হচ্ছে কত কিউ। এইদিকে হচ্ছে আমাদের প্লাস কিউ আদান আছে, সবগুলো তো প্লাস কিউ আদান আছে। এখানে আসবে কত √3 কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট ইনটু আর, আর এটাতে আসবে 3√3 বাই হচ্ছে কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু এ। কেন্দ্রে ভার কেন্দ্রে বিভব প্রদত্ত কত হবে। আচ্ছা আমরা এখানে ভার কেন্দ্রে আটটা কিভাবে বার করবো, আটটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো। আর ইকুয়ালস টু আসবে হচ্ছে কত, আর ইকুয়ালস টু আসবে হচ্ছে কত আমাদের ই বাই হচ্ছে কত 1 বাই হচ্ছে কত √3 1 বাই √3 এ 1 বাই √3 এ। वन बाई रूट थ्री इंटू ए, 1 बाई रूट थ्री इंटू ए। आठटा আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো 1 বাই √3 ইনটু হচ্ছে কত a। তাহলে আমরা হচ্ছে কিভাবে করব, প্রথমত 0 হবে না, ভার কেন্দ্রে 0 হয় না। কিভাবে ভার কেন্দ্র এটা জীবনে হবে না। প্রথমত এখানে হচ্ছে কত তিনটে আধান আছে, স্কেলার পড়া তিনটে আধান আছে, উপরে তিনটে গুণ থাকতে হবে, এটা হবে না, এটা হবে না। অপশন এ আর বি এর মধ্যে কোনটা হবে। আচ্ছা অপশন এ আর বি এর মধ্যে, কারণ এখানে 3 গুণ নেই, এখানে 3 গুণ নেই, এখানে 3 গুণ নেই, কিন্তু এখানে 3 গুণ আছে, তাহলে অপশন বি হবে। কিন্তু আমরা কিভাবে ক্যালকুলেট করব, তাহলে হচ্ছে কত ভি, একটা বিন্দুর জন্য আমরা কি পাবো, একটা বিন্দুর জন্য কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট। আটটা আমরা কত পাবো, আটটা আমরা ক্যালকুলেশন করব, পাবো হচ্ছে a বাই √3, তাহলে আমরা পাবো হচ্ছে √3 কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট ইনটু a, √3 কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু a। কিন্তু এটা হচ্ছে আমরা তিনটে বিন্দুর জন্য যে পাবো, তখন এটার সাথে গুণ 3 করে দেবো, যেহেতু আমরা স্কেলার ভি হচ্ছে কত স্কেলার ভালো করে বুঝে, ভি স্কেলার প্রোডাক্ট যখন তখন যোগ আর বিয়োগ করা যায়, যা থাকবে প্লাস করার জন্য প্লাস, প্লাস মাইনাস করার জন্য মাইনাস, কিন্তু এখানে তিনটে প্লাস করা আছে, তাই হচ্ছে কত 3√3 কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসাইলন নট ইনটু a। এটা হচ্ছে আমাদের, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। তাহলে আজকে এইটুকুই, পরের দিন আমরা অন্য কোন টপিকসের উপর শর্ট কোশ্চেন আনবো। আজকে তড়িৎ বিভবের উপর হলো।